মন্ত্রী মশাই, জি হুজুর। অনেক দিন হয়ে গেল আমার রাজ্যের আগান বাগান আমি কিছুই ঘুরে দেখতে পারিনি। জি চলুন, আজকে আপনি আমাকে আমার রাজ্যের আগান বাগান আনাচি কানাচি সবকিছু ঘুরিয়ে দেখাবেন। জয় হুজুর জাহাপানা। চলে আসো। চলেন যাই। মন্ত্রী মশাই, জি হুজুর। আমার রাজ্যে ফাঁকা জায়গায় এতখানি মলমূত্র কে ত্যাগ করলো? হুজুর, এটা তো ভাববার বিষয়। এই পায়খানাকে ভালো করে পরীক্ষা করতে হবে। এই রাজ্যে এতগুলো পায়খানা একসাথে তো নজরুল ছাড়া কেউ করতে পারে না। ঠিক বলেছ মন্ত্রী মশাই। আমরা ভালোভাবে পরীক্ষা করে দেখি এই মলমূত্র কে ত্যাগ করেছে। হুজুর, আমার তো মোটেই বোধগম্য হচ্ছে না। এই কি একজনের মলমূত্র নাকি 10 জনের মলমূত্র? ঠিক বলেছেন মন্ত্রী মশাই। জি। এটা 10 জনের মলমূত্র নয়, তাহলে এটা নজরুলের মলমূত্র। তাহলে তো হুজুর এটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখা উচিত। দেখি এই মলমূত্র কার। সঠিক বলেছেন হুজুর, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই মলমূত্র এই নজরুলের। নজরুল, তুমি এখনো ভালোই ভালোই স্বীকারোক্তি দাও। আর যদি না দাও, আমার রাজ্যের যতগুলো সৈন্য আছে সবাইকে দিয়ে তোমাকে বেত্রাঘাত করতে করতে স্বীকারোক্তি নেব। সেনাপতি, আজ্ঞা হুজুর। এখন এই নজরুলকে বন্দি করো আর ওর কাছ থেকে স্বীকারোক্তি নাও। ওকে। হুজুর, হুজুর, আমাকে বন্দি করবেন না। আমি সজ্ঞানে স্বীকার করছি ওই মল মূত্র আমার। হ্যাঁ 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 হুজুর, ও যখন সজ্ঞানে স্বীকার করছি ওই মলমূত্র তার, তাহলে আপনি ওকে বন্দি না করে এখানে একটা ডিসিশন ছেড়ে দিন কি করতে হবে এই মলমূত্র। ঠিক বলেছেন মন্ত্রী মশাই। এখনই এই মলমূত্রের একটা ফাইসালা যদি না করে যায়, তাহলে প্রতিনিয়ত আমার রাজ্যের বাগানে কেউ না কেউ এসে ভেঙে ধুয়ে যাবে। সঠিক বলেছেন জো হুজুর জাহাপানা। আমি আপনার সিদ্ধান্তের অপেক্ষা করছি। এখন তার শাস্তি কি হবে আপনি আপনার নিজ মুখমণ্ডল থেকে বের করে দিন হুজুর। ঠিক মন্ত্রী মশাই, আমার মাথায় এখন যেটা এসেছে সেটা হলো এই মলমূত্র ও নিজে পকেটে করে বাড়ি নিয়ে চলে যাবে। জো হুকুম জাহাপানা। হুজুর, হুজুর, আপনার আদেশ চিরধার্য। ওই মলমূত্র আমি পকেটে করে বাড়ি যাচ্ছি হুজুর। হুজুর, আপনি কিন্তু একটু ভেবে দেখেন, ওই মলমূত্র পকেটে করে বাড়ি নিয়ে যেতে চেয়েছে, কিন্তু তাকিয়ে দেখেন ও খালি গায়ে আছে, ওর কিন্তু পকেট নাই। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, ওর তো আসলেই কোনো পকেট নাই। তাহলে এক কাজ করে যায় না, ও ওর লুঙ্গির ভিতরে করে ওই মলমূত্র বাড়ি নিয়ে যাবে। সেটাই হোক মন্ত্রী মশাই। পাই সাহেব, তাহলে তুমি এই মলমূত্রের একটা বন্দোবস্ত করো, আর আমি হুজুরকে নিয়ে গিয়ে দেখি সামনে আর কোথাও কোনো বস্তমিজ এরকম নগণ্য কাজ করেছে কিনা। আজকের আমাদের মিশন কেউ কোথাও পায়খানা ঢেলেছে কিনা। হুজুর, এ কি সর্বনাশ! এ রাজ্যে তো দেখছি গুয়ের ছড়াছড়ি। এই মলমূত্র আবার কে ত্যাগ করেছে? না না না, এই অন্যায় অবিচার অনিয়ম আমার রাজ্যে আমি চলতে দেব না মন্ত্রী মশাই। যে হুজুর, এই সংবাদ যেন আশেপাশে আর কারোর কানে না যায়, জি হুজুর। তাহলে কিন্তু আমাদের রাজ্যের বদনাম হয়ে যাবে।
তাহলে হুজুর চলেন আমরা আমাদের প্রাসাদে ফিরে যাই, আর যে যেখানে হাগে হাগুক ওই খুনিয়ে বিশ্লেষণ করতে গেলে আমাদের রাজ্যের মান সম্মান থাকবে না। ঠিক বলেছেন মন্ত্রী মশাই। তাহলে আর দেরি না করে চলুন আমরা আমাদের প্রাসাদে ফিরে যাই। মন্ত্রী মশাই, এই মলমূত্রের দিকে আর নজর দিয়েন না, চলুন আমরা আমাদের প্রাসাদের দিকে চলে যাই। হুজুর, ওই দ্বীপ রাজ্যের রাজা বলেছিল আমাদের রাজ্যে নাকি খাবারের সংকট রয়েছে, কিন্তু মানুষের খাবারের সংকট থাকলেও কিন্তু আমাদের রাজ্যে কুত্তার খাবারের অভাব হবে না, কি বলেন? ঠিক বলেছেন মন্ত্রী মশাই। Yeah.